আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অন্টারিও প্রভিন্সের বেশ কিছু পরিবর্তন যেগুলো জুলাই মাসের শুরু থেকেই কার্যকরী হয়েছে, সেগুলো নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব ইনশাল্লাহ। অন্টারিও প্রভিন্সে যারা অলরেডি আছেন কিংবা অন্টারিও প্রভিন্সে আসার স্বপ্ন দেখছেন, হতে পারে কানাডার অন্য কোনো প্রভিন্স থেকে, হতে পারে আউট অফ কানাডা থেকে। মোট কথা, এখানে এসে আপনি যদি সেটেলমেন্ট হতে চান, আপনি এখানে জব করতে চান, ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে চান, অথবা পিআর হওয়ার স্বপ্ন দেখতেছেন অন্টারিও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে, তাহলে আজকের আলোচনাগুলোই আপনাদের জন্যে। যারা এই প্রভিন্সে আসতে চান না, থাকতে চান না, তাদের জন্যে আলোচনাগুলো গুরুত্ব বিয়ার করবে না, তারা স্কিপ করতে পারেন। তো যে বিষয়গুলো আগে ছিল না, এরকম অনেকগুলো বিষয় নতুন করে চালু করতেছে অন্টারিও গভর্নমেন্ট, চালু করেছে অলরেডি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো না জানলে পারে আপনাদের পিছিয়ে থাকতে হবে, পস্তাতে হতে হবে। দি ওআইএনপি ক্যান নাও রিটার্ন অ্যাপ্লিকেশনস ফর নমিনেশন। খুবই সিরিয়াস একটা কথা, কিন্তু আপনি অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক প্রস্তুতি নিয়ে আপনি নমিনেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন যখন জমা দিবেন, তার আগে তো আপনি নমিনেশনের আগে অবশ্যই আইটিএ পাবেন প্রভিন্স থেকে। তো আইটিএ পাওয়ার পরে যখন আপনি নমিনেশনের জন্য অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছেন, সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনার কাছে রিটার্ন হয়ে ফেরত আসে, সেটা অবশ্যই একটা দুঃস্বপ্নের মতো বিষয় হবে। তো এই বিষয়গুলিও হতে পারে, এরকমটাই জানিয়েছে অন্টারিও গভর্নমেন্ট। কী কারণে এটা করলো, এটার ব্যাকগ্রাউন্ডে একটাই, সেটা হচ্ছে আগে কানাডা গভর্নমেন্ট প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের জন্যে ওভারঅল সকল প্রভিন্সের জন্যে যে কোটা দিয়েছিল, সেটি 50% কাট আপ করা হয়েছে। যেমন 2024 সালে 1,10,000 ইমিগ্রেন্ট ভিসা টার্গেট ছিল, সেটা 2025 সালে এসে হয়ে গেছে 55,000, অর্থাৎ 50% কমানো হয়েছে। এর ফলে কি হলো, শুধু অন্টারিও প্রভিন্স না, অলরেডি ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে নমিনেশন প্রোগ্রাম ক্লোজ। এরপরে হচ্ছে সাসকাচুয়ান প্রভিন্সের কোটা ফিল আউট হয়ে গেছে, তারা এবার নিবে না এই বছর আর। অথচ আমরা কিন্তু জাস্ট জুন মাসটা ক্লোজ করেছি, এখনও পুরো 6 মাস বাকি, কিন্তু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো ক্লোজ হয়ে যাচ্ছে একের পর এক। তো অন্টারিও প্রভিন্সের প্রোগ্রামগুলো ক্লোজ হয়নি, কিন্তু তারা খুব সিলেক্টিভ ওয়েতে আগাবে, তেমনটাই মূলত প্রকাশিত হয়েছে, যার কারণে তারা এখানে এই নতুন রুলসটি জারি করেছে। 1 জুলাই 2025 থেকে মূলত এই রেগুলেশনটা ইমপ্লিমেন্ট হয়েছে অন্টারিও প্রভিন্সে মিনিস্ট্রি অফ লেবার, ইমিগ্রেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। তারা এখন যেটা বলতেছে, দে উইল গ্র্যান্ট দি প্রভিন্সেস ইমিগ্রেশন অথরিটি far more control over the OINP by introducing new process to how the provincial nominee program works. তো এখন যেহেতু তাদের লোক সংখ্যা ক্যারি করার, আনার বা কনভার্ট করার সুযোগটা কমে গেছে, এই জন্যে এখন অন্টারিও প্রভিন্সিয়াল মিনিস্ট্রি, বিশেষ করে লেবার এবং ইমিগ্রেশন মিনিস্ট্রি, তাদেরকে ওভার কন্ট্রোল পাওয়ার দেওয়া হয়েছে, যাতে করে তারা একদম সুজি বা সিলেক্টিভ ব্যক্তিদেরকে এখানে নমিনেশনটা দেয়, যে ব্যক্তিদের আনার মাধ্যমে বা কনভার্ট করার মাধ্যমে প্রকৃতপক্ষে তাদের যে এক্সিস্টিং তাদের যে ম্যান পাওয়ার চাহিদা, লেবার মার্কেট, সেটার চাহিদা অ্যাকচুয়ালি যারা পূরণ করবে, তাদেরকেই সুযোগ করে দেওয়ার জন্য মূলত এই সুযোগটা করে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা খোলসা করব, আলোচনাটি লম্বা হতে পারে। যারা ভালো করে বিস্তারিত জানতে চান থাকবেন, যারা থাকবেন না বা বিস্তারিত জানতে তারা স্কিপ করে যাবেন, কিন্তু ব্যাড কমেন্টস করবেন না, কারণ আপনাদের সুবিধার জন্যই বিষয়গুলো আমরা এক্সপ্লেন করি। মূল তথ্য কিন্তু আপনি দিয়েছি, সামারিটা আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে, 1 জুলাই থেকে চালু হয়েছে, কিন্তু কোন কোন সেক্টরে কীভাবে এগুলো কার্যকরী হবে সেগুলো আমরা দেখাবো এখন। 1 জুলাই ওআইএনপির যে তথ্য, এখানে জাস্ট সামারিটা এখানে দেখুন। নাও হ্যাজ দি অথরিটি টু রিটার্ন অ্যাপ্লিকেশনস বিফোর এ প্রভিন্সিয়াল নমিনেশন ইজ ইস্যুড। তো আপনি কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দিল, আপনার অ্যাপ্লিকেশনটা পুরো প্যাকেজটা আপনাকে ফেরত দিবে যদি আপনার নমিনেশন ইস্যু না হয়। তার আগ পর্যন্ত এই এখতিয়ার তাদেরকে দেওয়া হয়েছে। 2 নম্বর ইস্যু হলো, উইল রিকার ইন পার্সন ইন্টারভিউস ফর এমপ্লয়ার্স অ্যান্ড ফর ন্যাশনালস অ্যাপ্লিক্যান্টস উইথ অ্যাকোমোডেশনস অ্যাভেলেবল হোয়ার নিডেড। তো যেখানে অন্টারিও প্রভিন্সের যেখানে চরম অ্যাকোমোডেশন ক্রাইসিস, সেই সমস্ত জায়গাতে আপনার কোনো ব্যক্তিকে হায়ার করতে হলে এখানে অন্টারিওর অথরিটি তারা এমপ্লয়ারদেরকেও ইন্টারভিউ নেবে, এবং ফরেন ন্যাশনাল, এখানে যারা কানাডিয়ান না হতে পারেন, তিনি স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হয়েছেন, অথবা আউট অফ কানাডা থেকেই এখানে এসে এখন তিনি হয়তো আগে কোনো জবে আছেন, নতুন কোনো জবে এখানে অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন, তাদের ইন্টারভিউগুলো নেওয়া হবে।
তাদের অবস্থাগুলো যাচাই করা হবে যে হ্যাঁ তার অলরেডি অ্যাকোমোডেশন আছে কিনা, বা তাকেই জব দিলে অ্যাকোমোডেশনে কোনো ক্রাইসিস তৈরি হবে কিনা, এই বিষয়গুলো কনফার্ম করা হবে। এরপরে যে নিয়মটি কার্যকরী হতে যাচ্ছে, হ্যাজ রিডিউসড এডুকেশন রিকোয়ারমেন্ট ফর আর্লি চাইল্ডহুড এডুকেটর্স টু অ্যাপ্লাই থ্রো হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিস অ্যান্ড ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার মিনস স্ট্রিমস। এখানে আগের দুইটা বিষয় কঠিন করা হয়েছে, আর এখানে দুইটা বিষয় সহজ করে দেওয়া হয়েছে দুইটি সেক্টরের ব্যক্তিদের জন্য। একটি হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেটর্স। তো বুঝতে পারতেছেন যে এই সেক্টরে কেউ যদি বর্তমানে কেনাডাতে পড়াশোনা করতে আসে তাহলে তাদের জন্য এটা সোনায় সোহাগা হবে। কী কারণে এটার মাধ্যমে তাদের জব পাওয়াটা কনফার্ম হবে বলা চলে, এবং তাদের পরবর্তীতে পিআরে কনভার্ট হওয়াটা সহজ হয়ে যাবে। তো এইগুলোকে কি করা হলো, এখানে হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটির মধ্যে তারা এনেছে। এরপর ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার স্ট্রিমটাকে তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তো আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি, আমার আগের আলোচনাগুলো থেকে সবসময় আপনাদেরকে এনকারেজ করি যে আপনি যে ডিসিপ্লিনে হন না কেন 2 বছরের কঠিন একটা চ্যালেঞ্জ নিন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখবেন অবশ্যই। আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশ থেকে শিখতে পারেন। আমাদেরও আমাদের অ্যাফিলিয়েটেড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোচিংয়ের ব্যবস্থা আছে, অনলাইন সিস্টেম অবশ্যই, নট ইন পারসন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি সেখানে এনরোল করতে পারবেন। নট অনলি ফ্রেঞ্চ, আপনি যে কোনো আপনি ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য আপনারা যদি ট্রেনিং চান, স্পেশালাইজ ট্রেনিং, অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব আমাদের গ্লোবাল আইএলটিএস ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের অধীনে। সেক্ষেত্রে আপনাদের অনলাইনে ক্লাস করতে হবে এবং অবশ্যই রিজনেবল প্রাইসে আপনারা সেটা করতে পারবেন। এই বিষয়গুলো আনুষঙ্গিকভাবে বলা হলো যে অনেকে অনেক সময় এই সুযোগগুলো খোঁজে, এই জন্য বলা হলো, এটা আপনাদের উপকারের জন্যই বলা হলো। আচ্ছা, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে হ্যাজ লঞ্চড ইটস নিউ ইকোনমিক এমপ্লয়ার পোর্টাল। এখন কিন্তু এমপ্লয়ারদের অন্টারিও প্রভিন্সে কোনো ব্যক্তিকে হায়ার করতে গেলে অবশ্যই পোর্টালের মাধ্যমে করতে হবে, এটিও চালু হয়েছে। এটি নিয়েও আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য দিব, যারা সাথে থাকতে চান তারা থাকবেন। দি ফাইনাল স্টেপ ইজ ট্রানজিশনিং ইটস এমপ্লয়ার জব অফার স্ট্রিম টু অ্যান এমপ্লয়ার-led application process and will now have the ability to establish or remove immigration nomination stream in response to the province's job market needs. তো এখানে তাদেরকে একটা বিশেষ পাওয়ার দেওয়া হলো যে এখানে তারা চাইলে যে কোনো স্ট্রিম যে কোনো সময় বন্ধ করে দিবে, নমিনেশন দেওয়া বন্ধ করে দিবে, এই ধরনের এখতিয়ারগুলো তাদেরকে দেওয়া হয়েছে। উইল নাও হ্যাভ দি অ্যাবিলিটি টু এস্টাবলিশ অর রিমুভ ইমিগ্রেন্ট নমিনেশন স্ট্রিম ইন রেসপন্স টু প্রভিন্সেস জব মার্কেট নিডস। জব মার্কেটের চাহিদার আলোকে তারা ডিসিশনগুলো নিতে পারবে, এই এখতিয়ার প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে দিল ফেডারেল গভর্নমেন্ট বা কানাডা। উইথ দি লঞ্চ অফ দি নিউ এমপ্লয়ার পোর্টাল অল এক্সিস্টিং ইউওআই হ্যাভ বিন উইথড্রন। তো আগের সকল সিস্টেম বাতিল, এখন নতুন এখানে যদি কেউ জব দিতে চান এবং জব নিতে চান তাহলে নতুন সিস্টেমে জব দিতে হবে, নতুন সিস্টেমে জবের জন্য আবেদন করতে হবে। বিশেষ করে স্টুডেন্ট ভাই বোন যারা শুনছেন তাদের তো পড়াশোনা পরবর্তীতে এখানে কানাডাতে ওয়ার্কারে কনভার্ট হতে হয়, বিশেষ করে ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো, আপনারা ভালো করে খেয়াল করুন। টু বি কনসিডার্ড এ ফরেন ন্যাশনাল মাস্ট ওয়ার্ক উইথ দেয়ার এমপ্লয়ার টু সাবমিট এ নিউ ইওআই। কী করণীয় অবশ্যই বলবো। Applicants to the YNP who are and or their representative will now receive notification from the program if their application is returned. In this case, the entire application fee will be refunded. এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের জন্য কোটা যেহেতু কমিয়ে দেওয়া হলো, আপনি ইভেন আইটিএ পাওয়ার পরেও, মানে প্রভিন্সের আইটিএ পাওয়ার পরেও আপনার এক্সপ্রেস এন্ট্রি আইটিএ কিন্তু না, ডু নট টেক ইট আদারওয়াইজ। ইভেন আপনার পিএনপির যদি আপনি আবেদন করেন, এরপর সুন্দর করে তারা আপনার ফুল প্যাকেজটা আপনাকে রিফান্ড করবে। আপনি যদি রিপ্রেজেন্টেটিভ বা ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে করেন তাহলে লয়ারের মাধ্যমে আপনাকে ফেরত দেবে। লয়ারদের সাথে কিন্তু কন্ট্যাক্টটা করে নেবেন, লয়ারদের ফিজের যেহেতু বিষয় আছে যে আপনার অ্যাপ্লিকেশনটা কোনো কারণে যদি রিটার্ন আসে তাহলে যাতে আপনার ফিজ, তাদের যে রিটেইনার ফি সেটা যাতে মওকুফ করা, তো মওকুফ ফ্রি তো কাজ করবে না, যাতে তারা একটা ডিসকাউন্টেড বা কিছু রিফান্ড করে দেয় আপনাকে, এই বিষয়গুলো কথা বলে নিয়েন। যদি আপনার অ্যাপ্লিকেশনটা এরকম রিটার্ন হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশনের যে ফি আছে অন্টারিও ONP প্রোগ্রামের জন্য $1500 কানাডিয়ান একটা ফি লাগে, সেটা আপনাদেরকে রিফান্ড করবে। তো ইন দিস অ্যানাউন্সমেন্ট দি YNP স্টার্টেড দ্যাট অ্যাপ্লিক্যান্টস উড বি রিটার্ন বেসড অন ভ্যারিয়াস কনসিডারেশন। কী কী বিষয়ে এগুলো হতে পারে রিটার্নগুলো? নমিনেশন অ্যালোকেশন, alignment with
Ontario most urgent labor market needs, program integrity, risk factors. তো বিশেষ কয়েকটি বিষয় বিবেচনা করে এগুলো ফেরত আসতে পারে। Individual applying to the HCP and FSSW stream who list National Occupational Classification NOC 42202 early childhood educator and assistant as their primary NOC will not be required to meet the minimum education requirement if they are members of the College of the Early Childhood Educators. তো এখানে একটা বিষয় দেখুন, কলেজ অফ দি আর্লি চাইল্ডহুড এডুকেটরস, এইটার যদি মেম্বার হতে পারেন কেউ, নতুন যারা কানাডাতে আসার স্বপ্ন দেখছেন অন্টারিও প্রভিন্সে, তাহলে কিন্তু আপনাদের জন্য গেটওয়েগুলো সহজ হবে। এদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে এডুকেশনে, কারণ এদের জন্য জব পেতে কোনো বেগ পেতে হবে না। This stream typically require foreign nationals to have Canadian bachelor, master's, PhD degree or the foreign equivalent of one of these degrees. আচ্ছা, যাই হোক, আমরা মূল আলোচনাগুলোর হিন্টস নিয়ে কথা বলেছি, আরও বিস্তারিত আলোচনা আছে। হোয়াই হ্যাজ দি ওয়াইএনপি পারসুড দিস চেঞ্জেস, কেন এই চেঞ্জগুলো করলো? আমি আগেই ক্লিয়ার করেছি যে কোটা কমে গিয়েছে সবার, এই কোটাকে কমপ্লিট করে দেওয়ার অর্ধেক হয়ে যাওয়ার কারণেই মূলত, কিছু করার নেই, তারা এটা বাধ্য হয়ে করেছে। বিশেষ করে ব্রিটিশ কলম্বিয়া, সাসকাচুয়ান, তারা অলরেডি এই ধরনের বিষয়গুলো কঠিন স্টেপ নিয়েছে। এবার আগে যে আলোচনাগুলো হলো সেগুলো আরও ব্যাখ্যা আছে, আমাদের সাথে যারা আরও থাকতে চান তারা থাকতে পারেন, আরও বিষয়গুলো খুঁটিনাটি জানবেন, যাতে আপনার কনসেপ্টের ক্ষেত্রে শুধু ইনফরমেশন পেলেন যে হ্যাঁ পরিবর্তন একটা হয়েছে, 1 মিনিটের 2 মিনিট 4 মিনিটের ভিডিও বানিয়ে শেষ করলাম, কি হলো কোত্থেকে হলো সেগুলো কিছু থাকলো না, এমনটা আসলে আমরা করি না। সো মাইন্ড ইট, আমাদের সাথে যারা এখনও আছেন বিস্তারিত দেখুন, A to Z, কোনো কিছু বাদ দিবেন না, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। The update announced on July 2, 2025 by the Ministry of Labour, Immigration Training and Skill Development, MLITSD, তারা মূলত ঘোষণা দিয়েছে আর direct response to Ontario's evolving labor market demands by introducing a new employer-led application process, refining eligibility criteria and prioritizing program integrity. Ontario is setting the stage for a more efficient and targeted immigration system. তো টার্গেটেড ইমিগ্রেশন সিস্টেমের জন্যই তারা প্রথম যে কাজটি করেছে, লঞ্চ অফ দি এমপ্লয়ার পোর্টাল, এ ডিজিটাল রিভলিউশন ফর এমপ্লয়ার্স। তো এমপ্লয়ারদের জন্য এই ধরনের কাজ আগে হয়নি বা ছিল, অতটা অর্গানাইজড ছিল না। এবার তারা কি করলো, পুরো এমপ্লয়ার পোর্টাল একটা লঞ্চ করলো। এখানে কি ঘটতেছে দেখুন, দি স্ট্যান্ড আউট ফিচার ফর দি 2025 YNP update is the introduction of the employer portal, a cutting-edge digital platform that shifts the employer job offer stream to employer-led application process. তো এখানে ভালো করে খেয়াল করুন, এখানে শিফটিং করা হয়েছে, প্ল্যাটফর্মটাকে আরও ডিজিটালাইজ করা হয়েছে। এমপ্লয়ার জব অফার স্ট্রিম টু অ্যান এমপ্লয়ার-লেড অ্যাপ্লিকেশন প্রসেসে এটা কনভার্ট করা হয়েছে। This change empowers employers to take the driver's seat in recruiting international talent, making the process faster, more transparent and more efficient. তো এমপ্লয়ারদের ক্ষমতা কিন্তু আরও বাড়ানো হয়েছে এটার মাধ্যমে, ট্রান্সপারেন্সি বৃদ্ধি করার জন্য। এমপ্লয়ার পোর্টালটা আসলে কি? এমপ্লয়ার পোর্টালটা হচ্ছে একটা ডিজিটাল হাব, যেটা ওয়াইএনপির ই-ফিলিং পোর্টাল নামে আপনি যদি গুগল করেন হয়তো পেয়ে যাবেন, where employers can register their business, submit job offers and apply for অ্যাপ্রুভাল অফ এমপ্লয়মেন্ট পজিশন। তো এমপ্লয়ার এখন জব দিতে চাইলে এই প্রভিন্সে তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তাদের বিজনেসের বিস্তারিত তথ্য এখানে দিতে হবে, তথ্য প্রমাণাদি ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। আপনার বিজনেসে যে অ্যাকচুয়ালি বৈধ সব কিছু আগে কনফার্মেশন পাবেন, তারপরে আপনি আপনার যে এমপ্লয়ি দরকার সেটার জন্য এখানে আপনার এই পোর্টাল থেকে আপনি সার্কুলার দিতে পারবেন। ইট অ্যাপ্লাইজ টু থ্রি কি স্ট্রিম। তো 3টি ক্ষেত্রে এটি মূলত প্রযোজ্য হবে, বেশি করে ফরেন ওয়ার্কার, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড ইন ডিম্যান্ড স্কিল। তো ফরেন ওয়ার্কার কারা? যারা আউট অফ কানাডা থেকে অলরেডি কানাডাতে কাজ করার জন্য লিগেলি অবস্থান করতেছেন, তারা ফরেন ওয়ার্কার। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা পড়াশোনা করার জন্য আসবেন বা অলরেডি আছেন, তাদের তো ভবিষ্যতে পিআর হোল্ডার হতে হলে কানাডাতে জব এক্সপিরিয়েন্স লাগবে, তারা এটাকে ব্যবহার করবেন। ইন ডিম্যান্ড স্কিল, তো অনেক পজিশন আছে যেগুলো হাইলি ইন ডিম্যান্ডেড, সেগুলোর জন্যেও মূলত এই সিস্টেমটা কাজ করবে। এমপ্লয়ার মাস্ট ক্রিয়েট মাই অন্টারিও অ্যাকাউন্ট। তো এখন এমপ্লয়ারদের কাজ হলো তারা একটা অ্যাকাউন্ট করবে, মাই অন্টারিও অ্যাকাউন্ট, তারপরে তারা এখানে রেজিস্ট্রেশন করবে, বিস্তারিত দিবে। এটি কিভাবে কাজ করতেছে সেটা আমরা একটু দেখি। এমপ্লয়ার রেজিস্ট্রেশন, অথরাইজড সাইনিং অফিসার মাস্ট রেজিস্টার দেয়ার বিজনেস ইন দি এমপ্লয়ার পোর্টাল। তো
তো এমপ্লয়ার অ্যাপ ওই পোর্টালে সব কিছু করলো, করার পরে কানাডা গভর্নমেন্টের অথরাইজড অফিসার তারা যাচাই বাছাই করে তাদের রেজিস্ট্রেশন দিবে, providing accurate details about their CRA number, legal name and business address. Only one account per employer is allowed, ensuring clearly and accountability. অর্থাৎ এমপ্লয়াররা কিন্তু একটাই অ্যাকাউন্ট করতে পারবেন, সেটার অধীনেই তাদের সকল এমপ্লয়ি হায়ার করতে হবে। সাবমিটিং এ জব অফার, এমপ্লয়ার্স ক্রিয়েট এ জব অফার ইন দি পোর্টাল। অর্থাৎ দেখা গেলো যে একজন এমপ্লয়ার তার জব অফারের জন্যে ব্যক্তি লাগবে, কি প্রয়োজন লোকের চাহিদা তার জন্যে, তো তখন তিনি জব অফার একটি ক্রিয়েট করবেন সেই পোর্টাল থেকে, স্পেসিফাইং দি পজিশন, ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন কোড, আওয়ারলি ওয়েজ অ্যান্ড ওয়ার্ক লোকেশন। দিস স্টেপ ইজ রিকোয়ার্ড ইভেন ইফ দি এমপ্লয়ি ইজ অলরেডি ওয়ার্কিং ইন দি পজিশন। এরপরে ইনস্ট্রাকশন দেখুন, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। ওয়ান্স দি জব অফার ইজ সাবমিটেড, দি এমপ্লয়ি অ্যাপ্লিকেন্টের কাজ হলো applicant has 30 days to register their EOI using the unique job offer ID provided. তো এই বিষয় হলো যে আপনার এমপ্লয়াররা কী করলো, পোর্টালে জবের একটি অফার ক্রিয়েট করলো। এখন এমপ্লয়ি যারা এই জবের জন্য তারা ইউআই লঞ্চ করবে ওই জবটা দেখে। দেখা গেলো যে একটা এইচআর ম্যানেজার পজিশন খালি হলো, একটা পজিশন, এখন 100 জন এমপ্লয়ি এখানে আবেদন করতে চায়, তাহলে 100 জনই কী করবে, ইউআই লঞ্চ করবে। এই 100 জনের তথ্য দিয়ে যাচাই বাছাই করে যেটা ভালো হয়, বা এখান থেকে হয়তো 5 জনকে সিলেক্ট করা হবে ইন্টারভিউ পর্যন্ত, এরপর 5 জন থেকে ফাইনালি 1 জনকে সিলেক্ট করা হবে জব দেওয়ার জন্য। তো এইভাবে মূলত বিষয়গুলো কাজ করবে। অ্যাপ্লিকেশন ফর দি পজিশন অ্যাপ্রুভাল, ইফ দি এমপ্লয়িজ ইউআই ইজ সিলেক্টেড, এখন দেখা গেলো যে এমপ্লয়ীদের যে ইউআই লঞ্চ করলো সেটা সিলেক্ট হলে দি এমপ্লয়ার হ্যাজ 14 days টু সাবমিট দি অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রুভাল। 14 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভালের জন্য আবার এটা সাবমিট করতে হবে গভর্নমেন্টের কাছে। দি এমপ্লয়ি দেন হ্যাজ 70 days টু সাবমিট দি অ্যাপ্লিকেশন অ্যান্ড মেক দি রিকোয়ার্ড পেমেন্ট। তো এমপ্লয়ি সিলেক্টেড হলে তার যে আপনার আরও অন্যান্য যে ফর্মালিটিগুলো আছে সেগুলো বাকি আরও 17 দিনের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। ইন পার্সন ইন্টারভিউস, ব্লস্টারিং প্রোগ্রাম ইন্টিগ্রিটি। তো এখানে সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে ইন পার্সন ইন্টারভিউ হবে টু অ্যাড্রেস কনসার্ন অ্যাবাউট দি ক্রেডিবিলিটি অ্যান্ড অথেন্টিসিটি অফ অ্যাপ্লিকেশনস। দি OINP now has the authority to require in-person interviews for both employee and for national applicants. অথরিটি টু রিটার্ন অ্যাপ্লিকেশন স্ট্রিমিং প্রসেস, তো এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি। OINP নাও দি পাওয়ার টু রিটার্ন অ্যাপ্লিকেশন বিফোর ইস্যুইং নমিনেশন, এটা নিয়ে আমরা ফার্দার আলোচনা করতেছি না, যথেষ্ট আলোচনা হয়ে গেছে। রিল্যাক্সড এডুকেশন রিকোয়ারমেন্ট ফর আর্লি চাইল্ডহুড এডুকেটর্স, এই সেক্টরে এখানে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এই সেক্টরটাকে আপনারা আমি এটা নিয়েও কথা বলেছি, আর্লি চাইল্ডহুড এডুকেটর ফ্রেঞ্চ স্পিকিং আপনারা যদি ভালো করে শেখেন বিশেষ সুবিধা পাবেন। আপডেট রেগুলেশনস, এ ট্রান্সপারেন্ট ফ্রেমওয়ার্ক, হাউ টু নেভিগেট দি এমপ্লয়ার পোর্টাল, এই স্টেপ বাই স্টেপ গাইড। তো এমপ্লয়াররা কীভাবে এই পোর্টালে কাজ করবেন সেটা নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, কারণ আমার সাথে এমপ্লয়াররা কম আছেন, বরং যারা জব নিতে চান তারাই আমার সাথে বেশি থাকেন বা আলোচনা শোনেন। তো এখানেই তারপরেও এমপ্লয়ার যদি কেউ শুনে থাকেন তাদের জন্য এই স্টেপগুলো দেখুন। অ্যাক্সেস দি পোর্টাল, OINP ই ফিলিং পোর্টাল, এখানে আপনার মাই অন্টারিও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, রেজিস্টার অ্যাজ এন এমপ্লয়ার। এখানে আপনাদের বেশগুলো স্টেপ আছে, এগুলো দেখে নিয়েন ভালো করে, বিস্তারিত মেনশন করা আছে, আমি স্কিপ করতেছি। কমপ্লিট দি এমপ্লয়ার প্রোফাইল, আপনার এখানে প্রোফাইলটা কমপ্লিট করতে হলে এখানে আপনার রেভিনিউ কত, লিগাল স্ট্রাকচার কী অবস্থা, কবে এস্টাবলিশ হয়েছে, এরপরে আরও অন্যান্য কোনো কমপ্লেক্স সিস্টেম আছে কিনা, কতজন আপনার ফুল টাইম এমপ্লয়ি অলরেডি কাজ করতেছে, বিস্তারিত তথ্য এখানে দিতে হবে। অ্যাড অ্যান এমপ্লয়ার কন্ট্রাক্ট নাম্বার দিতে হবে, সাবমিট এ জব অফার। এইভাবে স্টেপ বাই স্টেপ এমপ্লয়াররা এখানে কাজগুলো করবেন। সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর পজিশন অ্যাপ্রুভাল, সব কিছু মিলাই কিন্তু ফাইনালি আপনাদেরকে এখানে গভর্নমেন্টের অনুমোদনের জন্য এমপ্লয়ির তথ্যগুলো নিয়ে এমপ্লয়িকে আবেদন করতে হবে যে হ্যাঁ তিনি হায়ার করতে চান। ইফ দি এমপ্লয়িজ ইউআই ইজ সিলেক্টেড, সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন উইদিন 14 days via the job offer and application dashboard. Provide detailed job offer information including confirmation that the position is full time, অর্থাৎ এই যে জবটা তিনি অফার করতেছেন কমপক্ষে এটি 560 ঘন্টার জন্য হতে হবে বছরে। মেইন ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দি পজিশন মেনশন করতে হবে। এক্সপ্লেনেশন অফ হোয়াই দি পজিশন ইজ আর্জেন্টলি নেসেসারি, কী কারণে এটি জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া দরকার সেটাও ব্যাখ্যা করতে হবে। আপলোড সাপোর্টিং ডকুমেন্টস ইন অ্যাকসেপ্টেড ফরম্যাট, এগুলো দিতে হবে। ফর অ্যাপ্লিকেন্টস, যারা এখানে আবেদন করবেন তারা এখানে কী কী ডকুমেন্ট দিবেন। রেজিস্টার উইথ your EOI promptly, use the job offer ID within 30 days to avoid expiration. Verify credentials if applying as an early childhood educator.
confirm your membership with the college or early childhood educator to benefit from relaxed requirements. এরপরে prepare for interviews, be ready to discuss your qualification and job offer details if you in-person interview is requested. তো এই হলো অবস্থা। আজকের আলোচনা আমরা লং আলোচনা করলাম। এখানে মূলত অন্টারিও প্রভিন্সে অনেক স্টুডেন্ট ভাই বোনরা থাকেন, অনেক ওয়ার্কার ভাই বোনরা থাকেন। তো তাদের জন্যে নতুন যে নিয়মটা চালু হয়ে গেছে অলরেডি, সেইগুলো আপডেট আকারে না জানলে অনেকে অনেক সমস্যায় পড়তে পারেন। এই কারণে মূলত বিস্তারিত বিষয়গুলো তুলে ধরা হলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।